আজকে আমি একটু রাস্তার পাশে ঘুরতে এসেছিলাম, ঘুরতে এসে দেখতে পাই দয়া পাতা, যে পাতা থেকে জেলি তৈরি হয়। আমার দিদা ঠাকমারা বলতেন এই পাতা চটকে অনেকক্ষণ যা রেখে দিলে এর থেকে জেলি তৈরি হয়। আজকে আমরা দেখবো জেলিটা, পাতাটা চটকে রেখে দেবো, দিলে যে এর থেকে জেলি তৈরি হয় কি হয় না আমরা সেইটা আজকে পরীক্ষা করব। বন্ধুদের বাড়ি থেকে যে পাতাটা নিয়ে এলাম, প্রথম পাতাটাকে ধুয়ে নিলাম জল দিয়ে, তারপরে পাতাটাকে চটকাবো, দিলে দেখবো জেলিটা কেমন জমে। জেলিটা খেতে আমার দিদারা বলেন যে খুবই ভালো হয়, ছোটোকালের দিদারা খেতেন। কম করে জল দেবো, তারপরে একটুখানি চটকাই, দিলে তারপরে জমাট বাঁধতে শুরু করবে। চটকাতে চটকাতে দেখবে এরকম লিকার চায়ের মতন একটি কালার চলে আসবে, দিলে সেই সময় ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। বেশিক্ষণ যা চটকাবেন না, দেখবেন ছাঁকতে ছাঁকতে হয়তো জমাট বেঁধে যাচ্ছে আর জল পড়ছে না। এতে তোমরা চিনিও দিয়ে দিতে পারো, সুস্বাদু লাগবে খেতে। ওইটা এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, এরপরে আবার তোমাকে দেখাবো। জানি না দয়া পাতার জেলিটা কী অবস্থায় হয়েছে, মনে হচ্ছে তো হয়ে গেছে, নড়িয়ে দেখছি এই তো পুরো জমাট বেঁধে গেছে। কি সুন্দর জমাট বেঁধেছে। চিনি দাও। এবারে একটু চিনি দিয়ে দিব, চিনি দিয়ে দেখবো, চিনি দিয়ে ওপরে চিনি দিয়ে দিলাম। এবারে কাটবো, বেশি পরিমাণে চিনি দেবো না, মিষ্টি কেউ বেশি পছন্দ করে না, তাই জন্য নিয়ে নিয়েছি। এবারে কাটা শুরু করলাম, পিস পিস করবো আর কি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার চামচ তুলে দাও। এইবারে চামচটাই তুলে দেখবো যে কত সুন্দর হয়েছে। এই দেখুন পুরা জেলির মতন জমা বেঁধে গেছে, থল থল করছে পুরা। এই দেখুন দারুণ, খেতেও নিশ্চয়ই দেখে মনে হচ্ছে সুস্বাদু হবে। দেখুন খুব পুরা জেলির মতন লাগছে।